ওয়েলকাম টু ভিসুয়াল ফ্রম বেঙ্গল। সো গাইজ, আমি বিপ্রসী তোমাদের সাথে রয়েছি। আজকে চলে এলাম রাত তখন 3:35-এর ফাইনাল এপিসোড নিয়ে। এবং তোমরা তো জানোই, যারা যারা ভিডিওটা দেখেছো প্রথম থেকে আমাদের সাথে ছিলে তারা তো জানোই গল্পটা লিখেছেন মোহাম্মদ হাবিবুল বাসার। এবং আজকে হলো সেই রাত তখন 3:35-এর ফাইনাল এপিসোড। সো প্রথমেই বলে রাখি, যারা যারা আগের দুটো পর্ব দেখোনি তারা তারা প্লিজ আমাদের নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংক থেকে তোমরা আগের দুটো পর্ব দেখে এসো, দেন এটা ভিজিট করো, তাহলে তোমরা বুঝতে পারবে। সো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। রাত 3:30। তাহমিদ আর কেয়ারটেকার বসে আছে বাড়ির প্রধান ঘরে। কেয়ারটেকার তার হাতে একটা তাবিজ তুলে দিল। এটা রাখো, বিপদ এলে কাজে লাগবে। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। জানালার পর্দা অদ্ভুতভাবে বাতাসে উঠতে লাগলো, যদিও বাতাস আসার কোনো পথ ছিল না। হঠাৎ করেই এক নারী কণ্ঠ শোনা গেল। তুমি আমার ঘরে কেন? তাহমিদ পেছনে তাকালো। রূপা দাঁড়িয়ে আছে। এবার তার চেহারা স্পষ্ট, তার চোখে অশ্রু, ঠোঁটে রক্তের দাগ। তার উপস্থিতি যেন পুরো ঘরকে শীতল করে দিল। তাহমিদ সাহস করে বলল, তুমি কি চাও? তোমার আত্মা কেন শান্তি পাচ্ছে না? রূপা ফিসফিস করে বলল, আমার হত্যার বিচার চাই। আমার বাবা, আমার মা, তারা সুবিচার পায়নি। কেয়ারটেকার চিৎকার করে উঠল, তাহমিদ পালাও, ও তোমার জীবন নেবে। রূপার চোখ হঠাৎ আগুনের মতো জ্বলে উঠল। কেয়ারটেকার অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তাহমিদ কাঁপতে কাঁপতে বলল, আমি তোমার গল্পটা সবাইকে জানাবো, তোমার সুবিচার হবে। রূপার ঠোঁটের কোণে লাল হাসি ফুটে উঠল। সত্যি বলছো? তাহমিদ মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করছি। রূপা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রূপার কথা শুনে তাহমিদ গভীরভাবে প্রতিজ্ঞা করেছিল যে সে তার সুবিচার নিশ্চিতভাবে করবে। তবে তার মনের গভীরে এক ধরনের অস্বস্তি বাসা বেঁধেছিল। রূপার অভিশাপ শুধু সত্য উদ্ঘাটনের অপেক্ষা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অতীতের ভয়ানক ঘটনা এবং গ্রামের মানুষদের বিশ্বাস। পরদিন সকালে তাহমিদ গ্রামের মানুষদের সামনে দাঁড়িয়ে পুরো ঘটনাটা জানালো। সবাই শোনার পর ভয়ে হতবাক হয়ে গেল। তবে কেয়ারটেকারের কথা বলে সবাই একজোট হতে সাহস করল না। একজন বয়স্ক গ্রামবাসী এগিয়ে এসে বলল, ছেলে, তুই সত্যি সাহসী আছিস, কিন্তু সাবধান, রূপার আত্মা খুবই শক্তিশালী। তুই যদি ওর প্রতিজ্ঞা রাখতে না পারিস, তোর জীবনও বিপদে পড়বে। তাহমিদ দৃঢ় কণ্ঠে বলল, আমি প্রতিজ্ঞা করেছি রূপার মৃত্যুর ন্যায় বিচার করব, তবে আমাকে সাহায্য করতে হবে, একা আমি পারবো না। এবার গ্রামের কয়েকজন তরুণ তার পাশে দাঁড়ালো। একজন বলল, আমরা তোমার সাথে আছি, কিন্তু কিভাবে করবো এটা? তাহমিদ চিন্তিত হয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, প্রথমে পুলিশকে জানাতে হবে। তবে শুধু পুলিশ দিয়ে হবে না, রূপার আত্মা এখনো শান্ত হয়নি, তাই আমাদের অতীতের ঘটনার সত্যতা খুঁজে বের করতে হবে। তাহমিদ, কেয়ারটেকার এবং কয়েকজন গ্রামবাসী মিলে রূপার বাবার পুরনো বাড়ি এবং জমিদারি খুঁজতে বের হলো। সেখানে তারা কিছু পুরনো নথি পেল। নথিগুলোর মধ্যে রূপার বাবার শেষ চিঠি পাওয়া গেল, যেখানে তিনি তার মেয়ের হত্যার জন্য রূপার শ্বশুরবাড়ির লোকদের দায়ী করেছিলেন। চিঠিতে লেখা ছিল, আমার মেয়ে রূপাকে বাঁচাতে পারিনি, ওরা শুধু সম্পত্তির জন্য আমার সবকিছু ধ্বংস করলো। আমার মেয়ের আত্মার শান্তি পাবে না যতদিন না সুবিচার হয়। চিঠিটা নিয়ে সবাই থানায় গেল। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করলো। তদন্তের সময় রূপার শ্বশুরবাড়ির একজন বয়স্ক লোক পুলিশের সামনে স্বীকার করলো যে সেই রাতে তারা রূপাকে কুয়োয় ফেলে হত্যা করেছিল। তবে হত্যার পেছনে শুধু সম্পত্তি নয়, আরো কিছু লুকোনো কারণ ছিল। রাতের অন্ধকারে আবারও তাহমিদ সেই বাড়িতে ফিরে গেল। এবার তার সঙ্গে ছিল পুলিশ আর গ্রামের কয়েকজন সাহসী মানুষ। ঘড়ির কাঁটা ঠিক 3:35 পৌঁছালো। ঘরের ভেতর শীতল বাতাস বইতে শুরু করলো। হঠাৎ করেই জানালার কাঁচ কাঁপতে লাগলো। নারী কণ্ঠে ভেসে এলো, তুই আবার কেন এলি? তাহমিদ এগিয়ে এসে বলল, তোমার প্রতিজ্ঞা রাখতে এসেছি রূপা। তোমার হত্যার সত্যি উদ্ঘাটন হয়েছে, তোমার হত্যাকারীরা শাস্তি পাবে। রূপার আত্মা ধীরে ধীরে তাদের সামনে আবির্ভূত হলো। তার চোখে এবার রাগের চেয়েও শান্তির আভা ছিল। তাহলে কি সত্যি আমার বাবা মায়ের কষ্টের প্রতিশোধ নেওয়া হবে? তাহমিদ মাথা নত করে বলল, হ্যাঁ, আমি কথা দিয়েছি, তোমার আত্মা এবার শান্তি পাবে। রূপার মুখে মৃদু হাসি ফুটে উঠল। সে বলল,
তুই কথা রেখেছিস, আমি এখন শান্তি পেতে পারি। তবে একটা কথা মনে রাখিস, সত্য কখনো লুকানো যায় না। কথা বলে রূপার আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ঘরটা যেন স্বাভাবিক হয়ে উঠলো। কয়েক মাস পর রূপার হত্যাকারীদের আদালতে শাস্তি হলো। গ্রামের মানুষের কাছে সেই বাড়ির অভিশাপ মুছে গেল। তারা আবারও সেই বাড়ি ব্যবহার করতে শুরু করলো। তাহমিক নিজের ডায়েরির শেষ পাতায় লিখলো, রূপার আত্মা শান্তি ফিরে এসেছে, আমি সত্য উদ্ঘাটন করতে পেরেছি। তবে এই ঘটনা আমাকে শিখিয়েছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সাহস আর ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন তাহমিদ তার সহকর্মীর কথার মানেটা বুঝতে পেরেছে। ভূত নয়, তবে তারা অশরীরী। সো গাইস, আজকে এই পর্যন্তই, ভিডিওটা এই পর্যন্তই ছিল। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, খুব 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 পরিমাণে শেয়ার করো। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমরা এই ধরনের ভিডিও বানানোর মোটিভেশন পেতে পারি। আর